সুপ্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য উঠে এলো আরও একটি সুখবর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার এবং রেজাল্ট নিয়ে আরও একটি আপডেট উঠে আসছে। আজকের এই ভিডিওতে আমরা জানাচ্ছি বিকাশ ভবন থেকে মার্কশিট জেলায় জেলায় পাঠানো শুরু হয়ে গেছে। প্রশ্নপত্র এবং গাফিলতির কারণে সবাইকে দেওয়া হচ্ছে এক্সট্রা মার্কস। সুখবর, ভুল প্রশ্নের উত্তর করতে চেষ্টা করলেই সবাই পাবে ফুল নাম্বার। তো কারা কোন বিষয়ে কত নাম্বার বাড়তি পাচ্ছে আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়াও বোর্ডের তরফ থেকে কি ঘোষণা করা হলো, মাধ্যমিকের রেজাল্ট কবে, উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট কবে, আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, কারণ এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা স্কলারশিপ এবং স্কুল কলেজের যাবতীয় আপডেট এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। তোমরা অনেকেই জানো পরীক্ষা এর সময়ে একাধিক বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল, আর সেই প্রশ্ন ভুলের জন্যই সবাইকে এক্সট্রা নাম্বার দেওয়া হবে। এই বিষয়ে বোর্ডের তরফে কি বলা হলো এবং কারা পাবে এক্সট্রা 5-10 নাম্বার, অফিসিয়াল তথ্য অনুযায়ী কি জানা যাচ্ছে। সুখবর, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের ভুল প্রশ্নের জন্য সবাই পাবে নাম্বার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় একাধিক বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল, যেমন মাধ্যমিকের অঙ্কের ক্ষেত্রে ভুল প্রশ্ন ছিল, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অঙ্কের নম্বর বিভাজনের ক্ষেত্রে ভুল ছিল, উচ্চ মাধ্যমিক বায়োলজি থেকে শুরু করে বাংলা রচনা একাধিক সাবজেক্টের প্রশ্নপত্রে ভুল ছিল। সেখানে এক্সট্রা নাম্বার দেওয়ার কথা স্বীকার করেছেন পর্ষদ এবং সংসদ। পরীক্ষার্থীরা যে যে বিষয়ে পড়ে গেছো সেই বিষয়ের মধ্যে থেকে যদি প্রশ্ন না আসে, তাহলে সেই প্যাটার্ন অনুযায়ী যদি প্রশ্নপত্র না আসে, তাহলে ছাত্রছাত্রীদের কোনো দোষ থাকে না। এই বিষয়ে বোর্ডের দোষ এবং বোর্ডকে দিতে হবে নাম্বার। এই নিয়ে একাধিক ব্যক্তিরা আরটিআই করেছে বোর্ডের কাছে এবং জানতে চেয়েছে বোর্ডের কাছে এরকম প্রশ্ন এলে কি ছাত্রছাত্রীদের দেওয়া হবে ফুল নাম্বার। তেমনই মাধ্যমিকের অঙ্ক নিয়ে আরটিআর করা হয়েছে এবং বোর্ড একসাথে জানাচ্ছে ফুল মার্কস দেওয়া হবে ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়েছিল, কিন্তু এবার সেই ভুল প্রশ্নের জন্যই ফুল মার্কস পেতে চলেছে সবাই। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা অনেক আগেই মিটেছে, কিন্তু শিক্ষা মহলে বিতর্ক জারি ছিল অঙ্কের একটি প্রশ্ন নিয়ে। মধ্যশিক্ষা পর্ষদ জানালো ওই প্রশ্নের উত্তরের চেষ্টা করলেই ফুল মার্কস দেওয়া যাবে। কিছুদিন আগেই সোনারপুরের শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাই স্কুলের গণিতের শিক্ষক আব্দুল হালিম শেখ আরটিআই করে জানতে চান অঙ্কের 10 নম্বরে 2 দাগের নম্বরে যে প্রশ্ন করা হয়েছিল, প্রমাণ করো বৃত্তস্থ ট্র্যাপেজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপেজিয়াম। তো ওই শিক্ষক দাবি করেন এই প্রশ্ন ঠিক নয়। তিনি চ্যালেঞ্জ করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের গণিত বিশেষজ্ঞরা এর সমাধান করতে পারলে তিনি 1 লক্ষ টাকা পুরস্কার দেবেন। আর এরই উত্তরে মধ্যশিক্ষা পর্ষদ দিন কয়েক আগেই জানিয়েছে 2015 সালের গণিত বই থেকে ওই প্রশ্ন দেওয়া হয়েছিল। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কেউ যদি ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলেই ফুল মার্কস দেওয়া হবে। আব্দুল হালিম শেখের দাবি, পর্ষদ বিতর্কের মুখে কার্যত নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। যদিও পর্ষদের দাবি প্রশ্নে ভুল নেই, তবে 2015 সালে পরে ওই প্রশ্ন বাদ দেওয়া হয়েছিল কোনো কারণে তা চলতি বছরের পরীক্ষায় এসেছে। তাই সিদ্ধান্ত হয়েছে ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই ফুল মার্কস দেওয়া হবে। বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে এবছর মাধ্যমিকের খাতা দেখা শেষ এবং প্যাকেজিং চলছে জেলায় জেলায় পাঠানোর জন্য, এবং উচ্চ মাধ্যমিক ও মার্কশিট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একাধিক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা জানতে পারছি এবছর যে সমস্ত বিষয়ে প্রশ্নপত্র কঠিন ছিল সেই সমস্ত বিষয়ে খাতা সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে এবং কিছু নাম্বার কম পেলেও তাদেরকে পাস করে দেওয়া হচ্ছে। এবারে সরকারও চাইছে যে অঙ্ক, ইতিহাস এবং অন্যান্য সাবজেক্টগুলোতেও বেশি পার্সেন্টেজ পাস করুক এবং ছাত্রছাত্রীরা, যা তোমাদের ইতিমধ্যেই জানো। অর্থাৎ যে সমস্ত প্রশ্নপত্রগুলি কঠিন এসেছিল সেই সমস্ত প্রশ্নের খাতা অত্যন্ত যত্ন সহকারে দেখা হচ্ছে এবং এক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিতর্ক প্রশ্নগুলিতে হাত দিলেই, অর্থাৎ করার চেষ্টা করলেই ফুল মার্কস পেতে পারো এমনটাই জানা যাচ্ছে, এবং কিছু নম্বর কম পেলেও গ্রেস মার্কসের মাধ্যমে পাস করানো হচ্ছে এমনটাই খবর একাধিক শিক্ষক শিক্ষিকারা যারা খাতা দেখছেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এবার রেজাল্ট কবে?
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে এই নিয়ে এখনও কোনো নির্দিষ্ট ডেট ঘোষণা করা হয়নি। তবে মাধ্যমিকের ক্ষেত্রে পর্ষদ 3টে দিন বলে দিয়েছে। সেই 3টে দিন হলো 15 তারিখ থেকে 17 তারিখ, 15, 16, 17 এই 3 দিনের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট যে কোনো একদিন দেওয়া হবে। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, সংসদ জানিয়েছে এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই দেবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের যখনই ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ ওভারঅল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো হতে চলেছে এবং পাশের হার এবছর সব থেকে বেশি হতে চলেছে এবং সরকারও চায় বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাশ করুক। এবার অর্থাৎ ওভারঅল সবার রেজাল্ট ভালো হতে চলেছে। এই খবরটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সকলেই পাস করবে এই শুভকামনা জানাই এবং সকলে ভালো রেজাল্ট করবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় রেজাল্ট, অল দ্য বেস্ট। Subscribe now and press the bell icon. Never miss an update.